ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। প্রসেনজিৎ, একদম দেখো রুমেলা, প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে একাধিক মানুষজন যারা এই ট্রেনগুলোতে ছিলেন তারা আহত হয়েছেন। মালগাড়ির যে চালক ছিলেন তিনি মারা গিয়েছেন এবং একাধিক যে দেহ বার করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের দাবি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এর বাইরেও প্রচুর মানুষ আহত। এখনও যে উদ্ধার কাজ চলছে তার মূল জায়গাটা কিন্তু কেউ আটকে আছেন কিনা এই ধ্বংসস্তূপগুলোর তলায়। আমি যেখানটা দাঁড়িয়ে আছি দেখাবো, আমার ঠিক বাঁ পাশে এটাই সেই মালগাড়ির ইঞ্জিন, আর ঠিক মাথার উপরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে পেছনের বগি সেই বগিগুলো কিন্তু ঝুলছে। এটা কিন্তু দ্বিতীয় বগিটা ঝুলছে, আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সবচেয়ে যে শেষ বগি সেই শেষ বগিটা কিন্তু আমার পিছনে আমি দেখাবো কার্যত দুমড়ে মুচড়ে ভেঙে চুরে একাকার হয়ে যায়। অর্থাৎ প্রবল গতিতে মালগাড়ি এসে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে। পেছনের যে বগি ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, এই যে বগিটা আমি দেখাচ্ছি দর্শকদের, এই বগিটা কিন্তু ভেঙে চুরে কার্যত চুরমার হয়ে যায়। তারপরেও মালগাড়ি এগোতে থাকে এবং এগিয়ে এসে যে দ্বিতীয় বগি, এই দ্বিতীয় বগি কিন্তু কার্যত মালগাড়ির যে ইঞ্জিন সেই ইঞ্জিনের মাথার উপর উঠে যায়। আমি একবার দীপায়নকে বলবো দেখানোর জন্য ছবিটা। এই ফলে এই ঘটনার বিভৎসতা বুঝতেই পারছো। উদ্ধার কাজ শুরু হয়েছে, একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসেছে, কাটার মেশিন নিয়ে আসা হয়েছে, গ্যাস কাটার দিয়ে বিভিন্ন কামরাগুলো, ক্ষতিগ্রস্ত কামরাগুলো কাটার চেষ্টা করা হচ্ছে এবং যে এই ঝোলা যে অংশটা ট্রেনের সেই অংশটাকে নামানোর চেষ্টা করা হচ্ছে। যারা নিখোঁজ আছেন বলে দু একজন যাত্রী তারা জানাচ্ছেন, তাদের পরিজনদের খোঁজ চলছে। সব মিলিয়ে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ করা হচ্ছে এবং আরও একবার বাসিন্দারা, এলাকার বাসিন্দারা এবং যাত্রীরা রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন করছেন, কারণ একই লাইনে কিন্তু দুটো ট্রেন চলে আসে এবং পেছন থেকে ধাক্কা মারে। এবং আমি আরও একটা জায়গা দেখাবো দর্শকদের। দেখো এই সেই ইঞ্জিনের সামনেটা, অর্থাৎ মালগাড়ি ইঞ্জিন ঠিক এই জায়গাটায় কিভাবে রয়েছে এবং ঠিক তার মাথার উপর দিয়ে, যে কথাটা একটু আগেও বলছিলাম, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটা বগি কার্যত মাথার উপর দিয়ে উঠে গিয়েছে, অর্থাৎ পেট ফুঁড়ে ঢুকে গিয়েছে এই মালগাড়ি। এবং আরও একটি যে কামরা, সেই কামরা কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। ওই ছবিটা দেখাবো, দুমড়ে মুচড়ে যাওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কামরা কার্যত খেলনা গাড়ির মতো ভেঙে চুরে একাকার হয়ে ছত্রখান হয়ে পড়ে আছে। গোটা এলাকা জুড়ে কিন্তু ধ্বংসের ছবি। এবং আরেকটা ছবি দেখাবো দর্শকদের, একটা দেহের সন্ধান পাওয়া যাচ্ছে বলে বলছেন রেলকর্মীরা। সেই এলাকায় উদ্ধারকর্মীরা উঠেছেন এবং তারা চেষ্টা করছেন ধ্বংসস্তূপ সরিয়ে সেই দেহটি বার করার। সরাসরি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী ছিলেন। উদ্ধার কাজ চলছে, এখনো যাত্রীদের আটকে থাকার আশঙ্কা। ছবিটা আপনাদের সামনে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী। বেলাইন কাঞ্চনজঙ্ঘা, সেই জুন মাস আবারও ফিরল বানগায় করমণ্ডল এক্সপ্রেসের যেই দুর্ঘটনা, গত শতাব্দীর সবথেকে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার মধ্যে হয়তো অন্যতম ছিল সেই দুর্ঘটনা। এবং এই দুর্ঘটনা যা আপনারা দেখছেন, যে ছবি দেখছেন, তার অভিঘাত সেটাও কম নয়। এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে, আহত অনেক। আমরা কথা বলবো, প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। সায়ন্ত, রেলের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো সিগন্যালিং সিস্টেমে ত্রুটি ছিল। কন্ট্রোল রুমে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি পৌঁছে গিয়েছেন। কি আপডেট পাচ্ছ রেলের তরফ থেকে? দেখো, সকাল থেকে আমি যে বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব ছিলাম, সিগন্যালিং কোনো ত্রুটি ছিল কিনা বা সিগন্যাল ফেল করেছিল কোনো মালগাড়ি। রেল কিন্তু সেই ধারণাকেই শিলমোহর দিয়েছে, কারণ রেল কিন্তু জানিয়ে দিল প্রাথমিক তদন্তের পর যে মালগাড়ি সেটা রেল সিগন্যালকে ফেল করেছে এবং সিগন্যালিং ব্যবস্থা কোনো ত্রুটি ছিল বলেই কিন্তু এই সিগন্যাল ফেল করে এবং মালগাড়ি সরাসরি কি ধাক্কা মারে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। অর্থাৎ যে ধরনের যদি কভার থাকতো, যেটা তুমি আর আমি কিছুক্ষণের কথা বলছিলাম, কভার যদি থাকতো তাহলে কিন্তু এই দুর্ঘটনা এড়ানো যেত। যেটা না থাকাতেই কিন্তু এই দুর্ঘটনা এড়াতে পারলো না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এবং যে কারণে 5 জনে, এখনো পর্যন্ত 5 জনের দেহ উদ্ধার হয়েছে। এখনো ভেতরে অনেকে আটকে রয়েছে, সেই মৃত্যু সংখ্যা কোথায় দাঁড়াবে কেউ জানে না। কিন্তু যে ধরনের ত্রুটি, সিগন্যালিং ত্রুটি বারবার, গত বানাগত একই ধরনের সিগন্যালিং
ত্রুটির কথা বলা হয়েছিল, এবারও কিন্তু মালগাড়ির সিগন্যাল ভেঙে কিন্তু সরাসরি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে। সেটা আড়াআড়ি মেরেছে না পেছন দিক দিয়ে মেরেছে সেটা এখন তদন্ত সাপেক্ষ। তবে ক্রসিং পয়েন্ট যেহেতু, তার জন্য ধারণা করা হচ্ছে যে আড়াআড়ি এসে ধাক্কা মেরেছে, এবং ধাক্কা মেরে মালগাড়ির গতি যেহেতু এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রায় 80 থেকে 100 কাছাকাছি ছিল বা তারও বেশি থাকতে পারে, তাই মেরে সরাসরি ভেতর দিকে ঢুকতে থাকে। তখনই এই পার্সেল ভ্যান মানে কাঞ্চনজঙ্ঘা পার্সেল ভ্যানটা সেটা মাথার উপর উঠে যায় এবং অন্য একটা অসংরক্ষিত যাত্রীদের বগি সেটা দুমড়ে মুছতে গিয়েছে। অর্থাৎ গোটা প্রক্রিয়া যে সিগন্যাল ত্রুটি, সিগন্যাল ভেঙে এগিয়ে যাওয়ার জন্য হয়েছে তা কিন্তু রেল স্বীকার করে নিল, এবং এই কারণের জন্য কিন্তু স্বাভাবিকভাবেই দেখো প্রত্যেক দুর্ঘটনার নেপথ্যে কিছু তো অবভিয়াস কারণ থাকে। এখানেও রেল স্বীকার করে নিল যে হ্যাঁ সিগন্যালিং সিস্টেমে কিছু ত্রুটি ছিল, কিন্তু সেই ত্রুটিটা থাকে কেন শান্ত? যখন রেলের আধুনিকীকরণের জন্য কোটি কোটি টাকা খরচ হচ্ছে, যখন বুলেট ট্রেন ছোটানোর স্বপ্ন দেখছে ভারতবর্ষ, তখন কেন আমাদের রাজ্যে বিভিন্ন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে চলেছে? তার তো কোনো এক্সপ্লানেশন থাকবে রেলের। একদমই, দেখো যে একটা তো এক্সপ্লেনেশন থাকবেই, কারণ বারবার বাহানাগার সময় সেই রেল সিগন্যাল ত্রুটির কথা বলা ছিল, এবার জলপাইগুড়ি ঘটনা ক্ষেত্রে সেই রেল সিগন্যালের কথা বলা হচ্ছে। অর্থাৎ অডিট যে হয় না সিগন্যালিং ব্যবস্থাগুলোর ঠিকমতো খতিয়ে দেখা যে হয় না, এই মালগাড়িগুলো যেগুলো প্রায় লজ্জরে অবস্থা সেগুলো যে ঠিকমতো খতিয়ে দেখা হয় না, তার প্রমাণ কিন্তু এই ধরনের দুর্ঘটনা। এবং শুধু এই দুর্ঘটনা, কিছুদিন আগেও এই ধরনের পুরনো বগিতেই আগুন লেগে যায় এবং সেটা দাউ দাউ করে জ্বলতে থাকে পশ্চিম ভারতের একটি রাজ্যে। একের পর এক দুর্ঘটনা ঘটেছে কিন্তু পানাগার পর, কিন্তু এই জলপাইগুড়ি ঘটনাটা কিন্তু আবার চোখে আঙুলে দেখিয়ে দিল যে রেলের তরফে যে ধরনের অডিট দরকার হয় সিগন্যালিং ব্যবস্থা করতে দেখার জন্য, যে ধরনের সিনসিয়ারিটি দরকার হয় সেটা কিন্তু একদমই নেই। আর যে কারণে বারবার করে এই ঘটনা ঘটে চলেছে। সিগন্যালিং ব্যবস্থা 6 মাসে অন্তত 4 বার বা 5 থেকে 8 বার খতিয়ে দেখা দরকার বলে মানে নির্দেশ রয়েছে, কিন্তু দেখা হয় 1 থেকে 2 বার অথবা সর্বোচ্চ 3 বার দেখা হয়, কিন্তু তারপর দেখা হয় না কেন তারও কোনো উত্তর নেই। যে মালগাড়িগুলো ব্রেকগুলো ঠিক মতো রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা উচিত প্রত্যেক যাত্রা শুরুর আগে, তা কিন্তু খতিয়ে দেখা হয় না। আচ্ছা শান্ত, অবশ্যই এই দুর্ঘটনার লেটেস্ট আপডেট তো তোমার থেকে নিতে থাকবো। রেলের তরফ থেকে কি জানানো হচ্ছে খুব সংক্ষেপে একটা জিনিস জানতে চাই। এই মুহূর্তে প্রচুর মানুষ উত্তরবঙ্গে যাচ্ছেন বা উত্তরবঙ্গ থেকে ফিরছেন, কিন্তু আমরা জানি এই এনজেপি থেকে শিয়ালদা কানেক্টিং যে রুট সেটা এটাই, সেখানে এই দুর্ঘটনার ঘটনা আমরা যেটা দেখছি, দুর্ঘটনা ঘটার পর সরানো হচ্ছে, উদ্ধার কাজ চলছে, বগি সরানো হচ্ছে, কিন্তু এই রুটটাই তো ডিস্টার্বড হয়ে গিয়েছে। রেল চলাচল কি তাহলে এখন ব্যাহত? কিভাবে কি মেনটেন করছে রেল, একটু যদি আমাদের জানাও। একদমই, দেখো পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল সূত্রে যেটা জানা গিয়েছে যে উত্তর পূর্ব রেলের তরফে কিন্তু ইতিমধ্যে কথা বলা হয়েছে এই দুটো রেলের ডিভিশনের সঙ্গে। মূলত সব ট্রেন আপাতত স্থগিত, কখন ট্রেন ছাড়বে কেউ জানে না, যতক্ষণ না ওই লাইনে দুর্ঘটনাগ্রস্ত সেই লাইনে যতক্ষণ না বগিগুলোকে সরানো হচ্ছে, পুরো ট্রেনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তত কিন্তু রেল পরিষেবা চালু করা যাবে না। তুমি শুধু যাত্রী ঘুরতে যাওয়া বা অন্য কাজে যাওয়ার সেটা বললে ভুল হবে। যারা দুর্যোগে আটকে ছিল, যারা অনেক কষ্টের পর উদ্ধার হয়ে শিলিগুড়িতে এসেছিল, তারাও ট্রেনে করে ফিরছিল কলকাতায়, তারা পর্যন্ত আটকে পড়েছে শিলিগুড়িতে। কোথায় যাবেন দিশেহারা। স্বাভাবিকভাবে একটা তো প্রশ্ন উঠছেই যে যেভাবে ঘটনাটা ঘটলো তাতে কিন্তু শুধুমাত্র ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়লো তা কিন্তু নয়, বহু মানুষ যারা কর্মসূত্রে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে বা দুর্যোগে পড়ার পর কলকাতা ফিরছে, তারা প্রত্যেকে কিন্তু দুর্ভোগের মধ্যে পড়লো। শান্ত, তুমি আপডেট নিতে থাকো, এই খবরে আমরা থাকবো একটা ছোট্ট ব্রেকের পর, সঙ্গে থাকো। আরো একবার সেই ছবি আপনাদেরকে দেখাবো যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। আরো একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের সামনে। রাঙাপানি স্টেশনের কাছে এনজেপি থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ার পর রাঙাপানি স্টেশনের কাছে যখন ধীর গতি ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের, তখনই ওই একই লাইনে মালগাড়ি চলে আসে। সেই মালগাড়ি এসে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, আর তারপরই ডিরেল হয়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শেষ দুটি কামরা। শেষের পার্সেল ভ্যান তা উঠে যায় মালগাড়ির ওপর। ভয়াবহ দুর্ঘটনা। এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভেতরে বহু যাত্রী তারা আটকে রয়েছেন, যা আমরা জানতে পারছি। আহত বেশ কয়েকজনকে ইতিমধ্যেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতের সংখ্যা 30-এর ওপর এবং মৃত্যু হয়েছে 5 জনের এখনো পর্যন্ত, যা আমরা জানতে পারছি। দুমড়ে মুচড়ে গিয়েছে দুটি কামরা এবং তারই মধ্যে থেকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। ভেতরে প্রাণের স্পন্দন থেকেও থাকতে পারে।
যেমনটা আমরা জানতে পারছি, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন। জোর কদমে চলছে উদ্ধার কাজ এই মুহূর্তে। রেলের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সিগন্যালিং সিস্টেমের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি নিজে রয়েছেন দিল্লির কন্ট্রোল রুমে, তিনি পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে সকাল সকাল পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত জেলা শাসক এসপিদের নির্দেশ দিয়েছেন যেন এখানে টিম পৌঁছয় তড়িঘড়ি। উদ্ধার কাজ চলছে। সব খবরের আপডেট আপনারা পাচ্ছেন TV9 বাংলায়, কারণ একমাত্র আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছেন গ্রাউন্ড জিরোয় সবার আগে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।